হ্যালো ফ্রেন্ডস, শীতের এই দিনে মিষ্টি রোদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে থাকছে কি কি কারণে পিঠা ভেঙে যায়, পিঠা বানানোর পাত্র ছাড়াও যে কোনো পাত্রে পিঠা বানানোর পদ্ধতি, আরও থাকছে কিভাবে সহজ এবং দ্রুত উপায়ে পিঠা তৈরি করা যায়। এ সব কিছু নিয়ে পুরো ভিডিওতে বিস্তারিত বুঝিয়ে দিব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলে যাচ্ছি মূল ভিডিওতে। নিয়ে নিচ্ছি সিদ্ধ চালের গুঁড়া 5 কাপ। আতপ চালের গুঁড়ার পরিবর্তে সিদ্ধ চালের গুঁড়া নেওয়ার 3টি সুবিধা। 1. পিঠা অনেক সফট হবে। 2. পিঠা ঠান্ডা হওয়ার পরও অনেকক্ষণ সফট থাকবে। 3. গ্যাস্ট্রিকের সমস্যা হবে না। অনেকের আতপ চালে গ্যাস হয়, আবার আমরা এই পিঠায় যেহেতু নারকেল ব্যবহার করব, নারকেলেও প্রচুর গ্যাস থাকে। আতপ চাল এবং নারকেল মিলে গ্যাস্ট্রিকের সমস্যা অনেক বেড়ে যেতে পারে, তাই সিদ্ধ চালের গুঁড়া দিয়েই পিঠা বানানো উত্তম। 5 কাপ চালের গুঁড়ার জন্য লবণ দিয়ে দিয়েছি 1.5 চা চামচ। যেহেতু পিঠায় খেজুর গুড় ব্যবহার করব, গুড়েও লবণ থাকে, সেটা মাথায় রেখে এখানে লবণ দিতে হবে। লবণটা ভালো মতো চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি মাখিয়ে নেব। 5 কাপ চালের গুঁড়ার জন্য আমার এখানে পানি লেগেছে 1.5 কাপ। আমার চালের গুঁড়াটা ফ্রিজ থেকে নামানো, তাই পানির পরিমাণ কম লেগেছে। আপনারা যদি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে পানির পরিমাণ আরেকটু বেশি লাগতে পারে। ভালো মতো মাখিয়ে নেওয়ার পর চালের গুঁড়া হাতে নিয়ে দলা তৈরি করব। যখন সুন্দর মতো দলা হবে এবং দলাটা সহজে ভাঙবে না, একটু প্রেসার দিয়ে ভাঙতে হবে, তখনই বুঝতে হবে পানির পরিমাণ পারফেক্ট হয়েছে। যদি সহজে ভেঙে যায় তাহলে বুঝতে হবে পানি কম হয়েছে, আর পানি কম হলে পিঠা অনেক সময় নিয়ে সিদ্ধ করলেও সিদ্ধ হবে না এবং ভেঙে যাবে। কোনো কারণে পানির পরিমাণ কিছুটা বেশি হয়ে গেলে এ পর্যায়ে একটি ছড়ানো পাত্রে নিয়ে ছড়িয়ে রেখে দিবেন 10 মিনিটের জন্য। পানির পরিমাণ ঠিক থাকলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন 10 মিনিট। 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এ ফাঁকে গুড়টা রেডি করে নিব। পাটালি গুড়টাকে এভাবে কেটে নেওয়ার কারণ হচ্ছে গুড়টা চাকা চাকা থাকবে না, সহজে গলে যাবে। আর অবশ্যই খেজুরের পাটালি গুড় হতে হবে। এবার চালের গুঁড়া চেলে রেডি করে নিব। তার জন্য এরকম একটা প্লাস্টিকের চালনি নিয়ে নিয়েছি। এরকম চালনি যদি না থাকে তাহলে এই রকম জালি দিয়েও চেলে নিতে পারবেন, তবে সেক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগবে, কারণ এটার উল্টা পাশটা সমান, তাই বারবার ছিদ্র বন্ধ হয়ে যায়। আর এরকম ছড়ানো চালনি হলে খুব দ্রুত চেলে নেওয়া যায়, কারণ এটার দুপাশে একই রকম। অনেকে এরকম স্টিলের বড় ছাঁকনি দিয়ে গুঁড়ি চালার পরামর্শ দেন। এটা দিয়ে চালতে যে কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ সময় লাগে সেটা কেউ দেখায় না বা বলে না। শুরুটা আর শেষটা দেখিয়ে মাঝখানের কষ্টটা আর দেখায় না। আমি সর্বদাই আপনাদের কাজকে সহজ করার চেষ্টা করি, তাই এত কিছু বলতে হলো, তার জন্য আমি দুঃখিত। এখন চালের গুঁড়াটা চেলে নিচ্ছি। যেহেতু চালের গুঁড়াটা অনেক ভেজা, সেহেতু আমি কিভাবে চালতেছি একটু দেখে দেখে বুঝে নেবেন। হাত দিয়ে চেপে চেপে চালা যাবে না, দলাগুলা ভেঙে দিয়ে আলতো হাতে চেলে নিতে হবে। হালকাভাবে চেলে নেওয়ার কারণে দেখেন চালের গুঁড়ার পরিমাণটা অনেক বেশি মনে হচ্ছে, কারণ এটা এখন চেপে চেপে রাখা যাবে না, হালকা হালকাভাবেই রাখতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল কোড়া, গুড় এবং 2টা পিঠা তৈরির খাজ। আরও নিয়ে নিয়েছি পাতলা সুতি কাপড়। রং ওঠে না এরকম সুতি পাতলা কাপড় নিতে হবে, না হয় পিঠায় রং লেগে যাবে। প্রতিটা পিঠা বানানোর আগে অবশ্যই ন্যাকড়াটাকে ভালো করে ধুয়ে চিপে পানি ঝরিয়ে নিতে হবে, না হয় কাপড়ে পিঠাটা লেগে ভেঙে যাবে। তো আমি পিঠাটা সাজানোটা একটু দেখিয়ে দিচ্ছি। নিচে চালের গুঁড়া দিয়ে তারপরে গুড়টাকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। গুড়ের পরিমাণ আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। যেহেতু আমার পিঠার সাইজ ছোট, তাই আমি অল্প অল্প করেই দিচ্ছি। আর চালের গুঁড়াটা এরকমভাবে ছিটিয়ে দিতে হবে যাতে উপর নিচে দুপাশে চালের গুঁড়াটা একসাথে লাগে। মাঝখানে যদি আমরা গুড় এবং নারকেলটা খুব বেশি পরিমাণে দিয়ে একটা লেয়ার তৈরি করে ফেলি, নিচের চালের গুঁড়ার সাথে উপরের চালের গুঁড়াটা না লাগে, তাহলে কিন্তু মাঝখান থেকে পিঠাটা ভেঙে যাবে। তো সেটা বুঝেই আপনাদের এইখানে পিঠাটা সাজাতে হবে। হালকা হাতে চেপে চালের গুঁড়াটা সমান করে দিচ্ছি। খুব বেশি চাপা যাবে না, আবার একদম হালকাও রাখা যাবে না, হালকা হাতে চেপে দিতে হবে। তারপরে
কাপড় দিয়ে ঢেকে এবার আমরা প্রথমেই তৈরি করে নেব কলসিতে। পানিটা আমি গরম করে নিয়েছি আগেই। অনেকেই এরকম পদ্ধতিতে দেখিয়েছে, বাট আপনাদের কাছে হয়তো বা এটা জটিল মনে হতে পারে। এটা খুব বেশি জটিল না, তারপরও যাদের কাছে জটিল মনে হয় আমি দেখিয়ে দিচ্ছি আপনারা আর কি উপায়ে করতে পারেন। আপনাদেরকে সহজ করে সব কিছু আমি দেখিয়ে দিব। তো আমি এভাবে একটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে আপনাদের যদি মনে হয় যেভাবে দিতে গেলে আপনাদের পিঠা নিচের দিকে চলে যায় বা পারতেছেন না, কঠিন মনে হয়, তাহলে এরকম একটা নেটের যে ব্যাগগুলা থাকে, ব্যাগগুলা কলসের মধ্যে বেঁধে নেবেন। বেঁধে নিয়ে তারপরে এটার উপরে ইজিলি আপনারা পিঠাটা তৈরি করতে পারবেন। শুধু কলসেই না, আপনারা চাইলে সেম কাজটা পাতিলেও করতে পারেন। তবে সেক্ষেত্রে পাতিলটা হতে হবে মুখটা ছোট। যত মুখ ছোট হবে পুরো ভাপটা যখন পিঠাটাতে লাগে তখন পিঠাটা খুব দ্রুত হয়ে যায়। আবার এইভাবে আপনারা চাইলে স্টিলের ছাঁকনি দিয়েও সহজে পিঠা বানাতে পারেন, এটাও খুব ইজি। বাট আমার কাছে মনে হয় এভাবে পিঠা বানাইলে একটু সময় বেশি লাগে। আমার কাছে খুব বেশি সহজ পদ্ধতি মনে হয়েছে কলসে, কারণ কলসে মুখ ছোট হওয়ার কারণে পুরো ভাপটা পিঠাতে লেগেছে, যার কারণে পিঠাটা খুব দ্রুতই হয়ে গেছে। পিঠা সিদ্ধ কম হলেও কিন্তু পিঠা ভেঙে যায়। আঙ্গুল দিয়ে যখন টিপ দিয়ে ধরতে যাবেন পিঠাটা ভিতরে ডেবে যাবে না, বা অনেকটা স্পঞ্জি হবে কেকের মতো, তখনই বুঝবেন পিঠাটা হয়ে গিয়েছে। যদি পিঠাটা ভিতর থেকে কাঁচা থাকে তাহলে কিন্তু তুলতে গেলে ভেঙে যাবে। চুলা থেকে পিঠা নামিয়ে সাথে সাথে গরম থাকা অবস্থায় কাপড় ছাড়িয়ে নিতে হবে। পিঠা ঠান্ডা হলে কাপড়ে আটকে যাবে, তখন কাপড় ছাড়াতে গেলে পিঠা ভেঙে যাবে। পিঠার সাইজের উপর পিঠার সময়টা নির্ভর করে। ভিডিও করতে করতে আমার পিঠাটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে, তাই আমি 15 সেকেন্ডের জন্য এভাবে ছাঁকনির মধ্যে পিঠাগুলা দিয়ে ঢাকনা দিয়ে একটু গরম করে নিচ্ছি। আপনারা যদি বেশি সময় নিয়ে গরম করতে চান তাহলে অবশ্যই ছাঁকনির মধ্যে কাপড় বিছিয়ে তারপরে পিঠাগুলা দিয়ে ঢাকনা দিয়ে গরম করে নেবেন। তো আমার পিঠা বানানোটা আজকে আপনাদের কাছে কতটা হেল্পফুল মনে হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুস্থ জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।